যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যে দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক, এসব বাড়ি কিভাবে তারা জব্দ করতে পারবে? জি, ধন্যবাদ আপনাকে। জব্দ করতে হলে, জব্দ মানে এটা তো ঠিক জব্দ না, আমরা আইনের ভাষায় বলি এটাকে ক্রোক, অ্যাটাচমেন্ট। তো ক্রোক করতে গেলে আদালতের আদেশ লাগবে এবং আদালতে দুদককে দরখাস্ত করতে হবে এবং দরখাস্ত করে সেখান থেকে ক্রোক আদেশ নিতে হবে এবং সেই ক্রোক আদেশটা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে পাঠাতে হবে সেই যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্রের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে এবং এখানকার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওখানে পাঠাতে হবে এবং সেটা অবশ্যই যুক্তরাষ্ট্রের যে ভাষা সেই ভাষায় অনুবাদ করে পাঠাতে হবে সেই আদেশটা। তারপরে সেটিকে পার্সু করলে হয়তোবা সেই আদেশটা কার্যকর করবার ব্যবস্থা সেখানে হবে। তাছাড়া এমনি কোনো অনুরোধ করে সেই কাজগুলো হবে না এবং তারা আদালতের আদেশ ছাড়া অন্য কোনো কথাবার্তা শুনতেও চাইবে না, চানও না। জি, যেমনটি আমরা বলছিলাম বা যেমনটি জানানো হয়েছে, সজীব ওয়াজেদ জয় তার আয়কর নথিতে এগুলো উল্লেখ করেননি। তো বাংলাদেশের আয়কর নথিতে যুক্তরাষ্ট্রের সম্পত্তির তথ্য দেওয়া কি বাধ্যতামূলক? আহ, আয়করের ব্যাপারটা হচ্ছে আয়কর বিভাগের ব্যাপার। দুদকের যে ব্যাপারটি সেটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ কিনা এটি। যদি তার অবৈধ মানে বৈধ উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলেই সেই সম্পদটা অসঙ্গতিপূর্ণ সম্পদ এবং অবৈধ সম্পদ জ্ঞাত আয়ের সাথে আপনার অবৈধ সম্পদ হিসেবে গণ্য করবে দুদক। কাজে আয়কর নথিতে দেখানো আছে কি নেই সেইটি দুদকের বিবেচ্য হওয়ার কোনো কথা নয়। দুদকের বিবেচ্য হওয়ার কথা যে এইটি তার বৈধ আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলেই দুদক এটিকে অবৈধ সম্পদ হিসেবে গণ্য করবে এবং সেই অনুযায়ী আপনার অনুসন্ধান চালাবে এবং সেই অনুযায়ী আদালতে দরখাস্ত করবে এটি ক্রোক করার জন্য। ক্রোক করাটা দরকার হয় এই কারণে যে আপনার যাতে করে এই মামলা শেষ হওয়ার আগে এটি কোনোভাবে হস্তান্তর হতে না পারে। হস্তান্তর হয়ে গেলে যেটি হবে সেটি হচ্ছে যে বিচার শেষে যদি এটি বাজেয়াপ্ত হয় তাহলে সেই বাজেয়াপ্তটা জনাব মইদুল ইসলাম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি আপনার পাচ্ছি। কাছে এরপর জানতে চাইছি যে বিদেশে এখন পর্যন্ত যাদের সম্পত্তির খোঁজ পেয়েছে সেসব কি দুদক জব্দ করতে পেরেছে? না পারলে কেন? না, দুদকের ভেতরের খবর তো আমি বলতে পারবো না যেহেতু আমি এখন আর নেই, কিন্তু যেটি পত্রপত্রিকার মাধ্যমে খবর পাই এই দেশের এবং ওই দেশের, সেটি হচ্ছে যে এখানে একটা মস্ত গ্যাপ আছে, একটা ফাঁক আছে। সেটা হচ্ছে যে এখানকার আদালত থেকে হয়তোবা ক্রোকের আদেশ নেওয়া হচ্ছে বা ফ্রিজের আদেশ নেওয়া হচ্ছে, কিন্তু সেই দেশে বাইরের যে দেশে আপনার সম্পদ আছে সেই দেশে এই ক্রোকাদেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের মাধ্যমে যথাযথভাবে পাঠানো হচ্ছে কিনা। যদি সেটা পাঠানো না হয় তাহলে সেই দেশে কার্যকর হবে না। মানে আপনার নিউজ থেকে আমরা যেটি দেখলাম, বিভিন্ন মাধ্যমের নিউজ থেকে, যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তি এই ধরনের যারা অনুসন্ধানাধীন আছেন তারা তাদের সম্পদ হস্তান্তর করছেন। তাহলে হস্তান্তরের এই যে করতে চাচ্ছেন তার মানে হচ্ছে যে নিশ্চয়ই তাহলে ক্রোক আদেশ ওখানে জারি হয়নি। তাহলে এইখানে দুদক মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট সেইখানে পাঠিয়েছে কিনা এবং সেটি কার্যকর করবার জন্য কোন রকম পার্সু করেছে কিনা, এইগুলোর গাফিলতি থাকতে পারে। তাহলে কি মানে আপনি কি মনে করছেন যে এই যে এত এত সম্পদ বা অর্থ, এগুলো কি ফিরিয়ে আনা সম্ভব হবে? ফিরিয়ে আনা অনেক কঠিন ব্যাপার, কিন্তু দুদককে লেগে থাকতে হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে লেগে তো নেই, অনেক সম্পদ বেহাত হয়ে যাচ্ছে, সেগুলোকে যথাযথভাবে ক্রোকাদেশ জারি করার যে ব্যবস্থা বাইরের দেশে সেইটি হচ্ছে না। আর একটা হচ্ছে ফিরিয়ে আনবার জন্যে
আপনার আন্তর্জাতিক কিছু সংস্থা আছে, সেই সংস্থাগুলোর সাথে যোগাযোগ রাখা, সমন্বয় রাখা, এইগুলো দুদকের করণীয়। সেই কাজগুলো খুব একটা হচ্ছে এমন কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কাজেই যদি তারা সেইভাবে কাজ না করেন তাহলে কিন্তু ফিরিয়ে আনাটা কঠিন। দুদককে এটি ভাবতে হবে যে এগুলো ফিরিয়ে আনার দায়িত্ব দুদকেরই। সুতরাং দুদককে আগের থেকেই এই প্রস্তুতি নিতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। আমরা আসলে আশা করছি দুদক যথাযথ পদক্ষেপ নেবে এবং অর্থ এবং সম্পদগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মইদুল ইসলাম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।